ইবেলে লসিক বদি ইবেল বান্দে আই বেশি হয়ে গিয়ে আমিও দেখি নসারত দে ওনার যাইতেন কইলে ওনার লাস্তা তুলে করে ফেলি বাধ্য করতে আলহামদুলিল্লাহ যাক শুকরিয়া আলহামদুলিল্লাহ সবাই একটু উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ একটা মাস দোয়া করেন জবান থেকে এমন কিছু বের হোক যা নিজেও আমল করে আপনাদেরকে যেন হেদায়েতের বাণী মদিনার রসুলের রাস্তাটা যেন সবাই একসাথে ধরতে পারি মতো আল্লাহ সেই তৌফিক দাও একটু জোরে বলেন না কারবালার ঘটনা মোটামুটি আপনারা যথেষ্ট শুনেছেন মাসকে মাস বয়ান দিলে কোনো এগুলো শেষ হবে না দুই এক কলমা গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো চোখ কান খুলে ভালোভাবে আমল করবেন এটা আপনাদের প্রতি অনুরোধ বলল কথা কথা না আর খবর থাকতো না তো বেতালতায় বোধ এবারও মিডিয়ার লইল আর ভাবি নে কই দো কবি দে উজুর জাহাঙ্গীর উজুর ভাই খদে সব এত বছর সংসার করকে খুবই একটা দাম লাগছো না বুঝাই দে ওই আর খাঁচাই মেহমান আইলে উড়ি দিই মাহফিলে তাইলে চোখ কান খুলিলে আইবে কে এখনো কিছু খাওয়াননি ন বুঝো ওর বাড়ি যাই রে ওর মোড আইলে হইতো না তাহলে আইয়ন মূল বিষয়ের মধ্যে আমরা চলে আসি কারবালার মাহফিল এটা আমাদের জন্য বড়ই নিয়ামত 22,000 এজিদ বাহিনী 72 জন হোসাইনি মুসলমান ঠিক না একটু জোরে বলি এই মাহফিলগুলো আমরা করি কেন এই মাহফিলটা করতে গেলে সময় অনেক মানুষ অনেক কথা বলে কি দরকার এই মাহফিল করার কি প্রয়োজন মাহফিল যেদিন বন্ধ হয়ে যাবে কোরআন হাদিসের আলোচনা যেদিন বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে মানুষের ঈমানগুলো ঠান্ডা হয়ে যাবে ইবাদত ভালো লাগবে না নামাজ কালাম ভালো লাগবে না ভালো কাজ ভালো লাগবে না হক হালাল আর বাঁচানা থাকবে না তো কলব যখন মরে যাবে কবরে গেলে আর জামিলা নাই তো মন কিন্ন কি ডাইরেক্ট খাঁদে নিয়ে জাহান্নামে দিয়ে আসবে কোনো ভেজাল নেই নবী পরিবারকে আমরা ভালোবাসবো কেন আমার দয়াল নবী বলতেছেন সবাই বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাল্লাহু কবরাহু মাজারান লিল মালাইকাতির রহমত এটা আমার দয়াল নবী জবানে পাকে বলতেছেন মাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মত আমি রসুলের পরিবারকে ভালোবেসে মারা গেল যে উম্মত আমি রসুলের পরিবারকে ভালোবেসে মারা গেল নবী পরিবার আওলাদ রসুলকে ভালোবেসে তোরা লোজা থাকিস না রে সামনের মানুষ না মাতিলাই তুলি দিম চেয়ারত সোজা উত্তর তোরা আর্মিকে চোখলাবি মাথা ভরিব তোরার মাথার উদ্দিবা সামনের মাথার ডিগ্রি তাইলে যারা নবী পরিবারকে ভালোবেসে মারা গেল জালাল্লাহু কবরাহু মাজারান আমার রাসূল পাক বলতেছেন তার কবরটা মাজার হয়ে গেছে যারা নবী পরিবারকে ভালোবেসে মারা গেছে তার কবরটা কি হয়ে গেছে কিন্তু এমন মাজার হয়েছে এমন পাহাড়ে ওকে কবর দিয়ে দিয়েছে জিয়ারত করার মতো কোনো মানুষ সেখানে যায় না সেখানে কিন্তু সেই মানুষটা নবী পরিবারকে কি করত আমার রসুল বলে চিন্তাও নাই জিয়ারত করতে কেউ না গেলেও চিন্তা নাই কেন লিল মালাইকাতির রহমত ওই আশেকে রসুলের কবরকে আমি কিয়ামত পর্যন্ত রহমতের ফেরেশতা দিয়ে জিয়ারত করাইব নবী পরিবারকে ভালোবাসার কারণে
নবী পরিবারকে ভালোবাসার কারণে ওর খবরটা কি হয়ে গেছে, এটা কিয়ামত পর্যন্ত রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ কি করাইবেন, জিয়ারত করাইবেন। দয়াল নবীর আওলাদ রাসূলের ভালোবাসা। বাংলাদেশে অনেক মুসলমান আমরা আছি, সারাদিন মোবাইলে আমাকে গাইল দিতে থাকে অনেক বাতিলগুলো। কেন? আল হক কুমরুম, হক কথাগুলো একটু তিতিয়া, এগুলো বলে দিচ্ছি, সহ্য হচ্ছে না। এখনো বাংলাদেশে রানিং এজিট আছে তো, কি ট্যাবলেট খেয়ে ফেলেছেন? একটু জোরে বললে সুন্দর হতো। এখনো বাংলাদেশে রানিং এজিট আছে। এই এজিটগুলো, বাংলাদেশের এজিটগুলো বলে, হুজুর আমরা তো সবাই মুসলমান। সাইরে আলিফ টাইন্য ভাই, আমরা সবাই, তোমরা সবাই মুসলমান, দাড়ি টুপি ফাগরিয়ে মুসলমান, মগর ইমানদার নয়। তোমরা যদি মুসলমান হতে আল্লাহ মুসলমান বলতো। আল্লাহ কোরআনে পাকের মধ্যে 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরা মুমিন, আর একটা সূরার নাম সূরা মুনাফিক। কাফেরটা আলাদা বলে দিয়েছে সূরা কাফেরুন। কিন্তু মুমিন থেকে যেটা বেঈমানি করে, মুনাফিকি করে বের হয়ে গেছে, ওদেরকে বলা হয় এজিদি। বলেন না? রাসূল পাকের পিছনে নামাজ পড়তেন, নামাজ পড়ার পরে বাইরে দয়াল নবীর বিরুদ্ধে সমালোচনা করতেন, এটাকে বলা হয় মুনাফিক। আওলাদ রাসূলের পিছনে নামাজ পড়তেন, বাইরে গিয়ে আওলাদ রাসূলের বিরুদ্ধে সমালোচনা করতেন, তাদেরকে বলা হয় ওলি আল্লাহর পিছনে নামাজ পড়ে বাইরে এসে ওলি আল্লাহর সমালোচনা করে, তাদেরকে বলা হয়। কোরআন শরীফের দলিল কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার, মুনাফিকের জায়গা জাহান্নামের শেষ স্তরে। কাফের থেকেও ভয়ানক শাস্তি দিবেন কাদেরকে? এখানে মুদ্দার থেকে আজরাইল বেশি বেড়ে গেছে। আপনাদের প্রতি অনুরোধ, এই ফেমিকেরও তেল্লা খান্ত তার নদর যেভাবে একজন দিয়া শুরু করলি, একা বসো না, দূর করিয়া কিনে দি, তোরা উব্বাসী না, এটা তুই এটা ফার করতো না, এটা ফেলাই না পারলি যে না, বসো না, এনে নিজে মারিব একজন ধরার কা, এবার তো কুকাইছ দোয়া বিয়লের কাইছ বই মাথা বুলানো করিস। এলাকার মেম্বার না, তুই কত নিছিস কিনে দি ভাই, ইতে ডরে করে হইকা যাইব বাবে দেখ কিনে দি বয়াতি ভয় বেড়ে সামালতি, ইতের ডাকত বই, আরে ডাকত বই, এ ভয় বে সামালিল, আরে ফল করে ফেলিবে। আয় একখানা ওয়াজের ভিতর ঢুকিবে সুযোগ দেছো না, তোরা আঙ্কা লাগালি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো, আমিন বলেন। 22,000 এজিদ বাহিনী, দাড়ি টুবি ফাগরি মিসওয়াক সব ছিল, আজান একামত সিজদা সব, কিন্তু নাম কি? এজিদি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান একামত সিজদা নামাজ সব তাবুত ছিল, এটা হুসাইনি, এটা হুসাইনি নামাজ। আর ওইগুলো এটা জান্নাতি নামাজ, এটা জাহান্নামী নামাজ, এজিদি নামাজ। বাইরের মানুষ আপনারা একটু কম কথা বলবেন, আপনাদের আওয়াজগুলো এখানে আসতেছে। তাহলে আসেন গভীর মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা জমিন, হৃদয় বিদারক ঘটনা। 2-1 কলমা গভীর মনোযোগ ভাবে শুনেন। আমার দয়াল নবীকে একটা নো, দুইটা নো, কুফার মানুষ, দামেস্কর মানুষ, ইরাকের মানুষ, সারা ইরাকের মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4000 চিঠি পাঠিয়েছিল। আমার উস্তাদুল উলামা বর্ণনা দিলেন শুধু তাই 4000 ন, 12,000-এর উপরে চিঠি
কারবালার থেকে, কুফার থেকে, দামেস্ক থেকে ইমাম হুসাইনের কাছে পৌঁছেছিল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সিটিগুলো কিসের? দাওয়াতের। আই ইমাম হুসাইন আপনি আসেন, না হলে এজিদের কাছে আমরা জোরপূর্ব, এজিদ আমাদেরকে বায়াত করে নিচ্ছে, ঠিক না? উনি নিজে যায় নাই, কি দিয়েছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দিয়েছেন? দাওয়াত দিয়েছেন। সেই জন্য আশেকেরা বলেছে না, মুঝে কো পাওয়ালো মুসাফির ন সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो कि मेहमान बना कर सताया गया हो, के मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मुझे को पवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। सला दुनिया खुदा जाने कैसे ये मेज़बानी, खुदा जाने कैसे ये मेज़बानी, बहत्तर प्यासो कोई बंद पानी, खुदा जाने कैसे ये मेज़बानी, बहत्तर प्यासो कोई बंद पानी, मुकद्दर में जो हो, मुकद्दर में जो हो जे कौसर का पीना, मैं पियासा नहीं हो पिलाया गया हो, मैं पियासा नहीं हो पिलाया गया हो, मुझको पवालो मुसाफिर न समझो, मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। 22,000 এজিদ বাহিনী 12,000 উপরে কি দিয়েছেন? সিটি দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। ইমাম হুসাইন যায় নাই, দাওয়াত দিয়ে নিয়ে গেলেন কারবালার জমিনে। ইতিহাস সাক্ষী, কেউ বলেন 7 তারিখের মধ্যে কারবালায় পৌঁছেন, কেউ বলেন 6 তারিখের মধ্যে কারবালার মধ্যে औलाद रसूल इमाम हुसैन রাদিয়াল্লাহু পৌঁছলেন কারবালার জমিনে গিয়ে। পৌঁছার পরে যখন পৌঁছলেন, ওনারা পানি নিয়ে গেলেন, খাবার নিয়ে গেলেন। তাবু পর্যন্ত যখন পৌঁছলেন, কুরবে বালা কারবালার যখন পৌঁছলেন, পানিও শেষ হয়ে গেল, খাবারও শেষ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন জয়নাব বেগম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, অবাই আমরা কোন জায়গার মধ্যে চলে আসলাম? পানিও শেষ, খাওয়ারও, কোন জায়গায় আসলাম? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলতেছেন, আমাদেরকে দাওয়াত দিয়ে কানে এনেছেন। মুসলিম ইবনে আকিলের কাছে বলে, আমার স্বাস্থ্য ভাইয়ের কাছে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছিল, কাউকে তো দেখা যাচ্ছে না।
রিসিভ করার জন্য কেউ